শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চলো সারাটা দিন সঙ্গে থাকো, আমার পাশে থাকো। তো সকালবেলা এই যে দেখো, দরজা খুলে ব্যালকনিতে এলাম। এই ব্যালকনি দিয়ে রোজ শুরু হয় আমার শুভ সকালটা, তাই না? আর কি যে ভালো লাগে এই সবুজ সবুজ গাছপালা দেখতে। তো দেখো এখানে শুধু ঝোপঝাড় আর গাছপালা। আর বিকেলটা আর সন্ধ্যাবেলাটায় এত সুন্দর হাওয়া আসে, একদম আমার বেডরুমে ঢুকে যায় হাওয়াটা। জানালাটা যদি খুলে রাখি আর বেলকুনির দরজাটা, কী যে আরাম লাগে আর কী যে আনন্দ লাগে। এমন একটা দৃশ্য এখানে, সত্যি এরকম একটা বাড়ি খুঁজছিলাম। আর এখানে এই ঘরটায়, এই রুমটায় থাকার পরে মনে হচ্ছে শান্তি শান্তি, যেন নিজের বাড়ি। কোনো গ্যাঞ্জাম নেই, কোনো লোকের আলোচনা নেই, কোনো পাশে কোনো রাস্তা নেই, কোনো গাড়ি ঘোড়া কিছুই চলে না। আর এখানকার এই পাড়াটার মানুষ একদম শান্তিপ্রিয়। কোনোদিনও এত দিন আসার হয়ে গেল শুনিনি কোনো বাচ্চার কান্না, বাচ্চার আওয়াজ কিংবা ঝগড়া গণ্ডগোল, এই সমস্ত কিছু মাথায় আসেনি। আর আমি এসে বকবক শুরু করে দিয়েছি, ওরা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। তো চলো এবারে মুখ টুক ধুয়ে জল খেয়ে যাব ছাদে। তো ছাদ থেকে বন্ধুরা চলে এসেছি। আর চলো এবার তো রান্না বান্নার পালা। আর আমি তো রান্না করব না, শরীরটা খারাপ। ভিডিওটা কিন্তু বন্ধুরা আগের দুদিন, ভয়েসটা কিন্তু দুদিন পরে দিচ্ছি। তো সেই জন্যই এটা ছিল শাক, সরিষা শাক। তো অর্ধেকটা রেখে দিয়েছিলাম। আর এই যে আজকে সকালবেলা নিয়েছি হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছটা যদি ঝাল করি তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। আর এই যে দেখো গাছগুলো, এই গাছগুলো এখানে দিয়ে জল বেশি বেশি দিতে পারছি। আর গাছগুলো যেন প্রাণ খুঁজে পেয়েছি, এত বড় বড় পাতা হচ্ছে আর নতুন নতুন ডালপালা গজাচ্ছে। ওইখানে জলটা বেশি করে দিতে পারতাম না, কেন বলো তো? জলটা যদি বেলকনি থেকে গড়িয়ে নিচে পড়ে যায় তাহলেও না তাদের সমস্যা হচ্ছিল। নিচে সেম একদম ঠিক নিচে পড়তো না, ওয়াল দিয়ে বেয়ে বেয়ে চলে যেত। আর ওরা বলতো নাকি নিচের ওদের রুমে ঢুকে যায়। তো যাই হোক, সেই সব কথা ছাড়ো। রিয়া করছে রান্না। তো ও যদি রান্না করে তাহলে মাছটা কিন্তু খুব সুন্দর করে কড়কড়া করে ভেজে নেয়। ও একটু কাঁচা খেতে কম ভালোবাসে, একদম পাকা রান্না খেতে পছন্দ করে খুব। তাই মাছটা একদম কড়া করে ভেজে নিয়েছে। আমি কিন্তু দেখতেও যাইনি। যখন আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তখন শুধু দেখতে পাচ্ছি, আগে কিন্তু দেখিনি। তো যাই হোক, কালকের ভিডিওতে তোমাদের অনেক 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 কমেন্ট পেয়েছি। হ্যাঁ, এটাই তো ভালোবাসা, তাই না? আমার যদি কোনো কিছু হয়, এই যে তোমাদের কাছ থেকে প্রিপারেশন নেই, বাট তোমরা প্রিপারেশন দাও, সেটা যে আমার কতটা উপকার হয়, কতটা কাজে লাগে, বলার ভাষা খুঁজে পাবো না। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি, তো এখানে আমার কতটুকু মানুষ দেখে। আর ফেসবুকে কিন্তু ডেলি কিন্তু 10,000, 12,000, 3,000, 2,000, যাই হোক এরকম ভিউজ হয়। তো সোশ্যাল মিডিয়ায় এসে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক ভালোবাসা কুড়িয়েছি। আর এই তো তোমাদের মতো পরিবার একটা পেয়েছি। আজকেও সারাদিনে সেরকম ভিডিওতে আসতে পারিনি। আর এইমাত্রই যে স্নান করলাম, ভাবলাম কাল দুপুরে হঠাৎ করে জানি না কি হয়েছিল, কালকে দুপুর থেকে হঠাৎ করে মাথা ঘুরে ব্যাপার করে গিয়েছিলাম। সেই থেকে মনে হয় জ্ঞানই ছিল না, এতটা খারাপ লেগেছিল, সেরকম কোনো এনার্জিও ছিল না। কালকে তখন বিকেলবেলা থেকে শুয়েছিলাম, সারা রাতেও কোনো জ্ঞান ফিরেনি। তো ভাবলাম মাথাটা, এই জায়গাটা একটু গরম হয়ে যাচ্ছে, তো ভাবলাম একটু মাথায় জল দিয়ে স্নান করি, যদি একটু ফুর্তি লাগে। তাই হচ্ছে এইমাত্র স্নান করলাম। বাজে হচ্ছে 12টা, 1টা বাজে, আজান দিচ্ছে ওইদিকে। আর এই কাছাকাছি হলো, শুকাতে দিয়েছি সব কিছু। তো এবার খাবো।
কাল থেকে রান্না আমি করিনি, রিয়াই রান্না করছে, সমস্ত কিছু রান্না বান্না ওই করছে। আর সকালবেলা মুড়ি খেয়েছিলাম, 1টা বাজে, এখন ভাত খাবো। মুখটা শুধু শুকিয়ে যাচ্ছে, তোমরা কথাগুলো বুঝতে পারছো, শুধু জল তেষ্টা পাচ্ছে। আর জল তেষ্টা পাচ্ছে, জল খাচ্ছি ঠিকই, কিন্তু জল খাচ্ছি, জলটা কিন্তু শরীরে থাকছে না, ঘন ঘন বাথরুম হয়ে যাচ্ছে। তো সুগারটা মনে হয় বেড়ে গেছে এই কটা দিনে, খুব মানে হাই টেনশনে আছি, যেটা বলতে গেলে এই টেনশনের জন্য সুগারটাও বেড়ে গেছে। সমস্ত কিছু নিয়ে প্রচুর চাপ পড়ছে মাথায়, ঝামেলাও প্রচুর, এই নিয়ে প্রচুর টেনশনে আছি। তো চলো, বেশি আর বকবক করতে পারছি না, কথাই বের হচ্ছে না, মুখ থেকে শুকিয়ে যাচ্ছে কথাটা। আগের মতো জল যতই খাই না কেন, এইখান থেকে এইটুকু জায়গা শুধু শুকিয়ে যাচ্ছে গলাটা, এখান থেকে কথা বলতে পারছি না, বেশি কথাও তো বলতেই পারছি না কিছু। আর বেশি কথা বলতে গেলে এই যে হাই কেমন যেন একটা লাগছে আর কি, হাসপাস লাগছে আর কি। আর সব সময় নার্ভাস লাগছে। তো হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল জানি না, এরকম করতে করতে হয়তো কোনো দিন প্রাণটাও বেরিয়ে যাবে। তো মাঝে মাঝে এরকম অ্যাক্সিডেন্ট ঘটে, মাঝে মাঝে এমন অ্যাক্সিডেন্ট ঘটে, মনে হয় আমি আর মনে হয় বাঁচবো না, এরকম মনে হয় মাঝে মাঝে। তো চলো, এরই মধ্যে তবুও বাঁচতে হচ্ছে, বেঁচে থাকতে হবে। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আজকে যদি সোশ্যাল মিডিয়ায় না আসতাম, না পেতাম তোমাদের ভালোবাসা, না পূরণ করতে পারতাম আমার স্বপ্নগুলো, হ্যাঁ তোমাদের কাছে যেটা ছোট স্বপ্ন, আমার কাছে সেটা কিন্তু বিশাল বড় স্বপ্ন। তোমরা আমাকে দেখেছো, আমি তো ওই মেয়েকে নিয়ে মেঝেতে যখন একটা মাদুর পেতে দুজনকে দুপাশে জড়িয়ে ঘুমাতাম, না ছিল একটা তক্তপাশ, না ছিল একটা খাট, না ছিল আর কিছু। এই যে দেখো, এই সোশ্যাল মিডিয়া থেকে তোমাদের কাছ থেকে ভালোবেসে আমার খাট পালঙ্ক হয়েছে, আন্না হয়েছে, আরও অনেক না জানা অনেক স্বপ্ন পূরণ করেছি। এত বড় বড় স্বপ্ন পূরণ করতে পারতাম না যদি তোমরা না থাকতে আজকে, যদি তোমাদের ভালোবাসা না পেতাম। তোমাদের ভালোবাসা পেয়ে আমি সার্থক। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হলো, খেয়ে এই যে এখানে এলাম, এসে বসছি। তো একটু পরে বের হবো, রিয়ার হচ্ছে খাতা লাগবে, আর রাজিয়ার খাতা কয়েকটা কেনা বাকি আছে, তো ওই খাতা কিনতে যাব, বের হবো। তো ভাবছি 1টা বাজে, 2টো পার হোক, 1 ঘন্টা একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, নাহলে কেমন যেন একটা লাগছে। তো ওদের এখনও খাওয়া হয়নি, আমার খাওয়া হয়ে গেল, ওদের খাওয়া হবে, রেডি হোক, ওরা রেডি হয়ে যাব। তো LICতে তো খাতা নেই, হচ্ছে বড় বাজার পর্যন্ত যেতে হবে, ওই বড় বাজারের ওখানে কলেজ মাঠের সামনেও কিছু খাতার দোকান আছে, তো ওই পর্যন্ত মনে হয় যাব, দেখি কোথায় পাই, যেখানে সস্তা পাবো সেখানেই নিব। তো এখনকার মতো চলো একটু রেস্ট নিয়ে নিই, চুলটা একটু শুকিয়ে যাক। তো এটাই বলবো, অনেক বড় বড় স্বপ্ন পূরণ করেছি, শুধু এটা তোমাদের জন্যই সম্ভব। কারণ কেন বলো তো, আজকে যদি তোমাদেরকে না পেতাম, তাহলে তো আমার কোনোদিনও এই স্বপ্নগুলো পূরণ করতে পারতাম না। তাই বলবো, আজকে বিশাল বড় একটা স্বপ্ন পূরণ করলাম, তাই না? তারপরে দেখো, এই যে এটা হচ্ছে চাঁদ। তো এই দিকে যেদিকেই তাকাও না কেন, শুধু গাছপালা আর গাছপালা। যেহেতু আমি বিকেলবেলাটায় হাঁটতে এসেছি, তাই ভাবলাম তোমাদেরকে এই ছাদটা একটু দেখিয়ে দিই। তো ওই রাস্তাটা দিয়ে আমরা বের হই আর কি, আসি যাই। এটা এখানে শুধু নারকেল গাছ, আর এখানেও পাশে একটা ছোট্ট পুকুর আছে, এই যে। তবে এই পুকুরটায় মাছ চাষ হয় না, নোংরা ফেলে। আরও একটা নারকেল গাছ, এই যে। তো এই হচ্ছে নতুন বাড়ির ছাদটা। তো ছাদে এরা তালা দেয়নি কখনো, আর দিবেও না কেন বলছি, এইখানে হচ্ছে যারা ভাড়াটিয়া আছে যতগুলো, সবাই কিন্তু উপরে ছাদে কাপড় শুকাতে দিতে আসে। তো সেই জন্যে বললাম, এরা মনে হয় ছাদ কখনোই বন্ধ করবে না, এই জন্য এই কথাটা বললাম আর কি। আরও আমার মতো আরও হচ্ছে 4টা, হ্যাঁ, এই বাড়িতে সর্বমোট 4টা ভাড়াটিয়া আছে।
তো তারা সবাই ছাদে কাপড় মেলে। আর আমি হচ্ছে ওইখানে বেলকনিতে দিই, আমার উপরে আসতে হয় না, চুলটা আজকে শুকায়নি। তো এই হচ্ছে নতুন বাড়ির ছাদটা। তো ছাদে এরা তালা দেয়নি কখনো, আর দিবেও না কেন বলছি, এইখানে হচ্ছে যারা ভাড়াটিয়া আছে যতগুলো, সবাই কিন্তু উপরে ছাদে কাপড় শুকাতে দিতে আসে। তো সেই জন্যে বললাম এরা মনে হয় ছাদ কখনোই বন্ধ করবে না, এই জন্য এই কথাটা বললাম আর কি। আরও আমার মতো আরও হচ্ছে 4টা, হ্যাঁ এই বাড়িতে সর্বমোট 4টা ভাড়াটিয়া আছে। তো তারা সবাই ছাদে কাপড় মেলে। আর আমি হচ্ছে ওইখানে বেলকনিতে দিই, আমার উপরে আসতে হয় না, চুলটা আজকে শুকায়নি। তো চলে এলাম, কিছু ফেসবুকে ভিডিও করা হলো আর তোমাদেরকে দেখানো হলো। এবার যাচ্ছি নিচের দিকে, একটু হচ্ছে যাব বাজারে, দরকার আছে একটু। তখন বলেছিলাম যাব, তো যাওয়া কিন্তু বন্ধুরা হয়নি। এখন বের হবো, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তো আমি যেহেতু একটু শুয়েছিলাম, আমার পরে ওরা দুবনে শুয়ে গেছিলো, তাই একটু লেট হয়ে গেল। ঘুম থেকে উঠলাম, উঠে এই যে ফেসবুকের ভিডিও তৈরি করলাম। এখন হচ্ছে বেরোবো, চলো। আর শহরের দোকান তো খুলেও নি, এইমাত্র খুলবে 7টার দিকে কিংবা 6টার দিকেই খুলবে মনে হয়।